ঈমান যারা আনবে, আমলে সালেহ নেক আমল যারা করবে, শুধু ঈমানের কথা না বলেন না, এখানে বলেছেন ঈমান আনতে হবে, সাথে আমলও করতে হবে। এই দুইটা যদি পারফেক্ট হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 নম্বরে জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে 4টা কাজের কথা বললেন। 1 নম্বর বললেন ঈমানের কথা, নাম্বার 2 বললেন আমলে সালেহের কথা, নাম্বার 3 বললেন পরস্পরে হকের দাওয়াত দাও, বাতিলের যে বিপরীত সেটা হলো হক, আর পরস্পরে তোমরা ধৈর্যের উপদেশ দাও। এই 4টা কাজ যাদের মধ্যে থাকবে সেই সমস্ত বান্দা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান। ঈমান নামক পুঁজিকে লালন করতে হবে। ঈমানকে কখনো ধ্বংস করা যাবে না। ওযু ভঙ্গের কারণ যেমন ওযু ভঙ্গ হয়ে যায়, নামাজ ভঙ্গের কারণ আসলে পরে নামাজ ভঙ্গ হয়ে যায়, কিন্তু অনেক বান্দা ওযু ভঙ্গের কারণ জানে কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানে না। এমন একটা সময় চলে আসবে জামানায়, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা ঈমানদার থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। এমন একটা জামানা চলে আসবে যারা একটা সামান্য ছাগলের বিনিময়ে ঈমানকে বিক্রি করবে। এমন লোক আছে আমার দেশে, সামান্য সিগারেটের প্যাকেট পায়া ঈমান বেচে খায়। আসতে বলবেন না, আছে না নাই? এত সস্তা ঈমান বানায় ফেলেছি আমরা। আমার বন্ধুগণ, ঈমান থেকে তরতাজা করার জন্য একটা মৌসুম দিয়েছেন রমজান। এই রমজানকে আমরা মাথায় নেব, আল্লাহ এটা আমার জীবনের শেষ রমজানও হতে পারে। দেখেন না, মাত্র রমজান পাওয়ার, রমজান আসার কয়েক সপ্তাহ আগে, মাত্র 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে এই দেশের একজন বড় আলেমে দ্বীন, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আল্লামা মরহুম লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার আগে তিনি একটা বক্তৃতায় বললেন, আগামী রমজান আমি পাবো কিনা জানি না, আমার কোনো নিশ্চয়তা নাই, মনে হয় পাবো না, আমার তো ভিসার মেয়াদ শেষ। এই যে তিনি কথাটা বললেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, আমাদের ভিসার মেয়াদ কখন শেষ হয়ে যাবে আমরা কেউ তো জানি না। রমজানের আজকে কেবল আমরা 1 ঘন্টাও পার করি নাই, সূর্য ডুবে গেছে, রমজান শুরু হয়ে গেছে। এই যে রমজান শুরু হলো, এর একটা সেকেন্ডের মূল্য অন্য মাসের চাইতে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? সারাদিন রোজা রাখে, মিথ্যা কথা বলে না, কোনো নেশাও করে না, বিড়িও টানে না, কিন্তু ইফতার করাও শেষ। মুদিখানার দোকানদারকে গিয়ে বলে, শোন আমার দম বন্ধ হয়ে যায়, তাড়াতাড়ি বিড়ি দে। আছে না নাই? তাড়াতাড়ি বিড়ি দে। রোজা রাখলাম, বদভ্যাস বন্ধ হলো না। রোজা রাখলাম, নেশা বন্ধ হলো না। রোজা রাখলাম, মিথ্যা বন্ধ হলো না। ঘুষখোর অফিসার দিনের বেলা অফিসে বসে আছে, হঠাৎ করে একটা ফাইল নিয়ে আসলো, একজন এসে বলে, স্যার এই ফাইলটা সিগনেচার না দিলে বন্ধ হয়ে আছে কাজ, কোনো কিছু করতে পারছেন, ফাইলটা একটু সিগনেচার দিয়ে দেন। এই যে দিয়ে গেলাম, হাদিয়া দিলাম। কি দিলাম? হাদিয়া। অফিসে নির্দিষ্ট বেতনে চাকরি করার পর উপরন্ত যেটা পাবে এটা কি হাদিয়া হয়? এটা কি হয়? কিছু পেয়েই থাকি আমরা, এরকম বলে না, কিছু পাই, অথবা টিপস। কত নাম, এই ঘুষের কত নাম আছে। আমার বন্ধুগণ, রমজান মাসে কোন বান্দা কোন কাজ করতে নেই, একটু চিন্তা করে, কিন্তু যেটা হারাম রমজান মাসেও হারাম, অন্য মাসেও হারাম। ঘুষ খায়, তো ঘুষখোর অফিসারের সামনে ফাইল নিয়ে এসে বলতেছে, স্যার এই যে টাকা দিলাম, টাকাটা নেন, ফাইলটা পার করে দেন। তো বললো, শোনো আমি টাকাটা হাতে নেব না, তো পকেটে ঢুকায় দাও, আমি সিগনেচার দিয়ে দিচ্ছি, আমি ইফতার করার পর আমি দেখে নেব। আমার কথা কি বুঝে আসতেছে? এটা কি তাকওয়ার লক্ষণ?
ঘুষ কি শুধু রমজানের রোজা থাকা অবস্থায় হারাম না সব সময় হারাম? সুদ কি শুধু রমজান মাসে হারাম না সব সময় হারাম? যেটা হারাম সব সময়ের জন্য হারাম মনে করতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। ইমানদারের জীবনে সবচেয়ে বড় পরহেজগারি হলো হারামকে ছেড়ে দেওয়া, অবৈধকে ছেড়ে দেওয়া। এটা হচ্ছে সবচেয়ে বড় বুজুর্গের। তাহাজ্জুদ নামাজ কয়েক রাত মিস যাক তেমন বড় ক্ষতি হবে না। জিকির আজগার কিছু বাদ গেল তেমন বড় ক্ষতি হবে না। কিছু সুন্নত আমল বাদ গেল তেমন বড় ধরনের কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি একটা হারাম কাজে জড়িত হলেন, অবশ্যই এখানে জবাবদিহিতা আল্লাহর আদালতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আল্লাহ যেটা হারাম করেছেন এই হারামের মধ্যে কোনো আরাম নাই। মদ খাওয়া কি? আরো জোরে। রমজান মাসে কি দিনাজপুরে মদ বেচা হবে? হ্যাঁ, হবে না? কে বলছে হবে না? হোটেলগুলোর সামনে পর্দা থাকে। হোটেলগুলোর সামনে কি থাকে? পর্দা থেকে লেখা থাকে, ভিতরে পর্দার ভিতরে যত্নের সহিত খাবার খাওয়ানো হয়, প্লিজ আসুন, রোজা ভাঙুন। আছে কিনা? আসতে বলে আছে কিনা বলেন? আছে। রমজান মাস কি হোটেল খোলা রাখার মাস? রমজান মাস কি বেহাপনার মাস? এই রমজান মাসে মার্কেটে সবচাইতে মানুষ কম যায় না বেশি যায়? কোন সময়ে যায়? প্রথম সময় না শেষ সময়ে? সবে কদর কোন সময় বলেন? সবে কদরটা কোন দশকে? শেষ দশকে। আর মার্কেটিং হয় সবচাইতে কোন দশকে বেশি? শেষ দশকে। তাও ভাই যায় না, ভাবি যায়। ভাই বাড়িতে থাকে আর ভাবি বলে তুমি কি মার্কেট বুঝো? বুঝো কিছু মার্কেট? থাকো, বাচ্চা কোলে নাও, আদর করো, বাচ্চাকে দুধ খাওয়াও। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো বাচ্চাকে বাবার কোলে দিয়া চলে গেল ঢং ঢং করে মার্কেটের দিকে। বাচ্চা কেন নেওয়া যাবে না? মার্কেটে খুব চাপ, ঈদের চাপ, পবিত্র ঈদুল ফিতরের চাপ। এত চাপ, চাপের ঠেলায় বলতেছে শোনো, বাচ্চা নিয়ে গেলে বাচ্চা চাপই মরে যাবে। ও যে কোলবালি সব, এটার খেয়াল নাই তো। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? ও চাপ খাবে না? বাচ্চা চাপ খাবে, ওর চাপ লাগবে না। চলে গেল দোকানদারের সামনে ঢং ঢং করে, মাথার চুলে কাপড় নাই, বুকে ওড়না নাই, থ্রি পিস লাগায়া, ঠোঁটে লিপস্টিক লাগায়া, কপালে একটা নকটা লাগায়া, আর গোটা মুখ ভরা আদার কি বলে, গোটা মুখ ভরা ময়দার কি, এটা কি বলে, কি ময়দা কি কয় জানো এটা? ময়দা, হ্যাঁ প্লাস্টার, প্লাস্টার, ওটার নাম কি? প্লাস্টার। আল্লাহ বান্দাকে যে কালার দিয়েছেন, এই কালারকে বিকৃতি করা ঠিক? আল্লাহ বান্দার কালার কি খারাপ দিয়েছেন? সব কালারই সুন্দর। যে কালার, এটাকে বিকৃত করা মানে কি? মানুষকে ধোকা দেওয়া, ঠিক কিনা? ধোকা দেওয়া। এটা আপনি ধোকা দিবেন কেন? অনেক মেয়ে, অনেক পরিবার এরকম আছে, ছেলে দেখতে আসবে মেয়েকে, তার অরিজিন কালারটা সাদা নয়, ফর্সা নয়, সেখানে বিকৃত করে সার্জারি টার্জারি কইরা, এই প্লাস্টার করে একদম জগতের মহাসুন্দরী বানায় দেয়। এরকম ধোকাবাজি আছে না নাই? আচ্ছা, কি জানি কয় বিউটি পার্লার নাকি? হ্যাঁ, বিউটি পার্লার। বিউটি পার্লার লাগবে না আপনার। আপনি সুন্দর করে 5 ওয়াক্ত ওযু বানান, এর চাইতে ফেস ওয়াশ আর পৃথিবীতে দ্বিতীয়টা পাবেন না। বলি আলহামদুলিল্লাহ। যে মেয়ের মুখটা 5 ওয়াক্ত নামাজে ধৌত হয়, ওই মুখের মধ্যে নূরের চমক দেখা দেয়। আল্লাহু আকবার বলেন। কেমিক্যাল ইউজ করবেন, আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, ক্যান্সার হবে, ক্যান্সার। আপনি কেমিক্যাল লাগাবেন কেন? মায়েরা কি ওয়াজ শুনতেছে? মায়েরা আছে তো নাকি? এগুলো লাগাবেন কেন মা? এগুলো দিবেন না। রাসূল সুরমা দিয়েছেন, আপনি সুরমা দিবেন, সাজবেন, সমস্যা নাই। কিন্তু সাজবেন কি স্বামীর সামনে না অন্য স্বামীর সামনে? হ্যাঁ, নিজের স্বামীর সামনে না অন্যের স্বামীর সামনে? নিজ স্বামীর সামনে আপনি সাজবেন। জরিপে দেখা গেছে গোটা দুনিয়াতে
সবচেয়ে বেশি সুন্দরী নারী হলো মুসলিম পরিবারের মেয়েরা যারা পর্দায় থাকে। আলহামদুলিল্লাহ বলে। মেয়েদের স্কিন পুরুষের চাইতে শক্ত না নরম? শক্ত না নরম? সফট। অর্থাৎ ঘরের যেমন দরজা থাকে, জানালা থাকে, চোখটা বের করো, এরপর হাতটা বের করো, পাটা বের করো, বাইরে বের হও, কিন্তু সূর্যের আলোতে তোমার চামড়া দেখানো যাবে? সূর্যের আলোতে তোমার চামড়া দেখানো যাবে? একটা সমস্যা হলো তোমার স্কিন নষ্ট হবে, আর নাম্বার 2 সমস্যা হলো তোমার স্কিন পরপুরুষ দেখলে পরে পরপুরুষের ইমানের রোগ বেড়ে যাবে। ঠিক কিনা? ইমানের রোগটা কি বেড়ে যাবে। রমজান মাসে বেহাপনা কি আমার দেশে কমে? শেষ দশকে আরো কমে না বাড়ে? বাড়ে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাজিতে হইবে। চলে গেল মার্কেটে ঢং ঢং করে, দোকানদারের সামনে গিয়ে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার তো এমন সুন্দর, তার মাখরাজার সিফাত এত সুন্দর, কথা শুনে তো মাথা ঘুরে হান পড়ে যাবে। বাপ শাড়ি আঁকেন নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? ওটিকে ব্যবসা হলো না বেহায়াপনা হলো? ব্যবসা না নোংরামি? জেনার কাজ করে ফেললো সে। সম্মানিত ভাইয়েরা, রমজান মাস থেকে আমরা শিক্ষা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। নিজের বউকে পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে এমন কিছু সুপুরুষ আমার দেশে আছে। আছে না? এদিকে সুপুরুষ না কাপুরুষ? কিছু পুরুষ আছে পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে। বউটার ছবি তোলে, অর্ধলগ্ন ছবি ফেসবুকে পোস্ট করে বলে, প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ফেসবুক বন্ধুগণ, আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। আছে না নাই বলেন তো? এগুলো আছে না নাই? এগুলো কোনো কথা? রমজানে আমরা এগুলো সব ঠিকঠাক করে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। রমজানে চলবো, বাকি 11 মাস এই সিস্টেমে চলবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা হারাম করেছেন সে হারামের মধ্যে কোনো আরাম নাই। দুধ বোনকে বিয়ে করা কি? আস্তে কয়। নিজের বোনকে বিয়ে করা কি? হারাম। যদি কেউ যুক্তি দেয় কেন হারাম, কেন হারাম, এই যুক্তি ইসলাম কি যুক্তি দিয়ে মানবো না দলিল দিয়ে মানবো? আল্লাহ যা বলেছেন বাস এই জায়গায় কোনো কজ, কোনো শর্ত আরোপ করা যাবে যাবে না। দুধ বোনকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সূরা নিসার 23 নম্বর আয়াত আপনারা খুলে দেখবেন বাড়িতে। আল্লাহ তাআলা দুধ বোনকে হারাম করে দিয়েছেন, বিয়ে করার জন্য হারাম। দুধ বোনকে বিয়ে করা যাবে না। কিন্তু এক সময় কিন্তু নিজের বোনকে বিয়ে করা জায়েজ ছিল। কারণ আমার আব্বা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, তখন গোটা দুনিয়াতে কয়জন মানুষ? সেখান থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের গর্ভে একটা ছেলে হতো, একটা মেয়ে হতো, জমজ করে সন্তান আসতো। আগের পক্ষের ছেলে, পরের পক্ষের মেয়ে, এইভাবে বিয়ে হতো। কিন্তু শরীয়তের ওই সময় এটা জায়েজ ছিল, কিন্তু এখন এটা জায়েজ নাই, এখন এটা হারাম। দুধ বোনকে কেন হারাম আল্লাহ তাআলা করলেন? ইসলাম যা বলেছে এর মধ্যে অবশ্যই কল্যাণ আছে না নাই? আচ্ছা। সুদ আল্লাহ তাআলা কেন হারাম করেছেন? অবশ্যই এর মধ্যে অবশ্যই বান্দার ক্ষতি আছে না নাই? আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন দুধ বোনকে হারাম করে দিয়েছেন বিয়ের জন্য, দুধ ভাইকে হারাম করে দিয়েছেন কেন? হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম। সূরা নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 14 শ্রেণীর নারীকে বিয়ে করতে মানা করে দিয়েছেন। এরাই হলো মুহরাম। যাদেরকে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। যাদেরকে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। নিজের বোনের সঙ্গে দেখা করা জায়েজ আছে না নাই? মার সঙ্গে দেখা করা জায়েজ আছে না নাই? নিজের বউয়ের সঙ্গে কিছুই কয় না। কম জায়েজ না বেশি জায়েজ? বউয়েরটা বেশি জায়েজ কেন? বউয়ের কোনো সতর নাই স্বামীর কাছে। ও যেমনি ইচ্ছে তেমনি আসবে, ওর মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত সব দেখার অধিকার বউয়ের আছে না নাই? স্বামীর আছে না নাই? স্বামীরও আছে, বউয়েরও আছে। কিন্তু বাবার সামনে মেয়ে কি দেখা করতে পারবে? কিন্তু বেহায়া হয়া এমনও পরিবার আছে, বাবার সামনে মেয়ে
বুকে ওড়না না দিয়ে মাথার চুল খুলে আসে, আছে কিনা বলেন? এগুলো বেদব বাপ, এগুলো বেদব বাপ। অনেক বাপ আছে মেয়েকে বলে, মা মঞ্চে ওঠো একটু নাচো, নাচে, বাবা হাতের তালি মারে, তালি মেরে বলে, পরে আবার মাইক নিয়ে বলে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ খুব ভালো নাচতে পারে। দেখছেন, আল্লাহর নামও নাই। আবার এই সমস্ত জানোয়ার গুলো আছে না, জানোয়ার গুলো আছে না নাই? হ্যাঁ, এরা আবার ফতুয়াও দেয় মাঝে মাঝে। সারা জীবন মঞ্চে নাচানাচি করেছো, গান গাইছো, নির্বাচন আসলে আবার সুন্দর করে টুপি পরিয়া জুমার খুতবার ওই জায়গায় মেম্বারে বসে তোমরা আবার সেই জায়গায় ধর্মের ব্যবসা করো। আছে না নাই? আছে না? আছে না? আছে না? আবার পার্লামেন্টে দাঁড়ায়া মুহাদ্দিস সাজে। আমরা কি সিয়াসিতে পড়ি নাই? 6টা হাদিস পড়ছি, 6টা হাদিসের বই পড়ছি, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, মেশকাত। মেশকাত নাকি সিয়াসিতের হাদিস, সিয়াসিতের হাদিস গ্রন্থ নাকি মেশকাত। 15টা বছর ধরে জন্মের গান গাওয়া গাইছে পার্লামেন্টে। আর নাই? আর আছে? আর আছে? ওদেরই পছন্দ হয় নাই, চল তোর গান আর শুনবো না, তুই কোথায় ফাটাবি ফাটা, পার্লামেন্টে আর আসিস না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, দুধ বোন কেন হারাম? নিজের বোন যেমন হারাম, দুধ বোনও তেমনই হারাম। দুধ বোনকে বিয়ে করা যাবে না। এটা কেন হারাম করা হয়েছে? আধুনিক বিজ্ঞানীরা এটা রহস্য উদ্ঘাটন করতে পেরেছে। মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে, মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থেকে যায়, অর্থাৎ বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমেও সেই সেম বংশের মাধ্যম সন্তানের মধ্যে জেনেটিকভাবে ট্রান্সফার হয়ে যায়। তখন দুধ পান করা সন্তানটা মায়ের বডির অংশ হয়ে যায়। এই জন্য দুধ বোনকে বিয়ে করে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার, স্পার্মের মধ্য দিয়ে যেরকম জেনেটিক ট্রান্সফার হয়, তেমনি দুধের মধ্য দিয়ে জেনেটিক ভাবে ট্রান্সফার হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা দুধ বোনকে বিয়ে করাকে হারাম করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, মদ কেন হারাম? মদ খেলে তাল না মাতাল? আসতে বলেন, তাল না মাতাল? রমজান মাস কি মদের মাস না মদ নিষিদ্ধের মাস? মদ এই মাস থেকে নিষিদ্ধ করতে হবে, সুদকে নিষিদ্ধ করতে হবে, আর এই নিষিদ্ধ বাকি 11 মাস চালু রাখতে হবে মুসলমান। তাহলে রোজা কবুল করবেন কে? আসতে বলবেন না, কে কবুল করবেন? আল্লাহ কবুল করবেন। মদ এমন একটি গুনার নাম, মদ সমস্ত পাপের মা। আল খামরু উম্মুল খাবাইস, মদ সমস্ত পাপের মা। মদ সমস্ত পাপকে টেনে আনে। আমি কি আলোচনা চালাবো? আজান কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। কি করব বলেন তো? তারাবির নামাজও তো আছে। প্রয়োজন আজকে তারাবি বাদ? ভাবসাব তো আপনাদের এরকমই মনে হচ্ছে। হ্যাঁ, তারাবি পড়তে হবে, কিন্তু তারাবি যেন মিস না হয়। এখন তারাবিতে এখন এই মাস শুধু চলবে কি জানেন? তারাবি নামাজ কয় রাকাত বুঝেন নাই? আবার ঈদের দিন আসবে, ঈদের জামাত কয় তাকবীর হবে? কি আমি কি ভুল বলতেছি? আচ্ছা, এরপরে আবার যখন কুরবানি আসবে, কুরবানি 1 ভাগে হবে না 7 ভাগে হবে। এই সামান্য এই ফতুয়া দিতে ওইদিকে সুদ ঘুষ এগুলো সব ভুলে গেছে। ঠিক কিনা? এগুলো বড় কোনো বিষয় নয়। আপনি তারাবির নামাজ আপনাকে পড়তে হবে। আপনি 8 পারেন, 12 পারেন, 16 পারেন, 20 পারেন, তবে 20-এর মধ্যে 8 আছে, 8-এর মধ্যে 20 নাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাইতে আমার রাসূলের সঙ্গে যাদের পদচারণা ছিল, আমার রাসূলের সঙ্গে যারা চলাফেরা করেছেন, সাহাবীদের মতো একজন সাহাবীর মর্যাদার কোনো ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবে না। সবাই জানেন মক্কা এবং মদিনায় খলিফা ওমর ফারুকের শাসন আমল থেকে 20 রাকাত তারাবি চলে আসছিল। 20 রাকাত তারাবি চালু করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইয়েরা, আমার নবী যেটাকে রেগুলার পড়েননি, রেগুলার তিনি আদায় করেননি,
কিন্তু তারাবির গুরুত্ব ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা তারাবিকে রেগুলার করব, জোরে বলি ইনশাআল্লাহ। কারণ মান সামা ওয়া মান কামা, আল্লাহ তাআলা শুধু রমজান মাসে শুধু রোজা রাখতে বলেননি। মান সামা, যে রোজা রাখবে, ওয়া মান কামা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম করবে, কিয়াম করবে, মানে দণ্ডাবেন, নামাজে দাঁড়াবে, তারাবি পড়বে, নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আগের পরের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আমরা সবাই তারাবি পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই তো ইমানদার নাকি? ইমানদার কিনা বলেন? ইমান তো আনছি আমরা, ইমান তো এনেছি, কিন্তু ইমানটা আমাদের ভেজাল চাই না নির্ভেজাল চাই বলেন তো? ইমান আনছি আমি, কিন্তু ইমানের কোনো গুণ নাই, তাহলে কি এটা ভেজাল ইমান হলো না নির্ভেজাল ইমান হলো? ভেজাল হয়ে গেল। আসেন আমরা এই রমজান মাসে সিদ্ধান্ত নেব ইমানদারদের কি গুণ থাকা দরকার। আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, এটা আমার বক্তব্য নয়, বক্তব্য কার? আল্লাহ তাআলা ইমানদারদের একটা সুন্দর গুণ তালিকা করে সাজায়া গুছায়া আল্লাহ তাআলা বান্দাকে বুঝিয়ে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7টা গুণ বলেই আমি আলোচনার ইতি টানবো, কারণ শুধু এই এলাকার লোক এখানে নাই, এখানে অনেক দূর থেকে মাহফিল আলোচনা শুনতে এসেছেন। সবার নামাজ যেন নিশ্চিত হয় সেই দিকটা আমি খেয়াল করব, কারণ ইবাদতকে বিঘ্ন ঘটিয়ে আমাদের এই কাজ করা উচিত হবে না আমি মনে করছি। সম্মানিত ভাইয়েরা, 7টা গুণ আমরা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত মুমিনদের জন্য সফলতা যে সমস্ত মুমিনদের 7টা গুণের 1 নম্বর গুণ, যারা নামাজকে সুন্দর করে আদায় করতে পেরেছে। যার নামাজ যত সুন্দর হবে ঈমান তত সুন্দর হয়ে যাবে, যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হয়ে যাবে। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজটাকে আমরা সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের মধ্যে মনোযোগিতার দরকার আছে না নাই? তারাবি নামাজ পড়তে পড়তে ইমাম সাহেব যদি খতম তারাবি পড়ে, পিছন থেকে কিছু মুসল্লি আছে আর পারে না, মনে মনে চিন্তা করে শেষ হবে কখন, শেষ হবে কখন, লোকমত দেওয়া যায় না, মাঝে মাঝে গলা ঝাড়া দেয়, ঝাঁকি দিয়ে বলে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, আমার যেতে হবে, আর ভাল লাগতেছে না। এরকম আছে না? বলেন তো, আছে না? কেন করে এরকম? এরকম আচরণ করার কারণ হলো নামাজের মধ্যে সে মজা পায় না। নামাজের মধ্যে সেই ব্যক্তি মজা পাবে না যার ঈমান তার মধ্যে তাজা ভাবটা নাই। যে ঈমানের স্বাদটা পেয়েছে তার কাছে শ্রেষ্ঠ কাজ হবে তার কাছে নামাজ। নামাজের মধ্যে এত মজা পেয়েছেন আমার রাসূল, গোটা রাত চলে গেছে, নবীজির গোটা রাতে মাত্র 2 রাকাত নামাজ শেষ হয়েছে। গোটা রাত চলে গেছে, ঘন্টার পরে ঘন্টা রুকুর মধ্যে চলে গেছে সময়, সেজদার মধ্যে চলে গেছে সময়। আমার নবীজির সেজদা থেকে মাথা ওঠান না। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবলেন রাসূল বুঝি মারা গেছেন সেজদার ভিতরে। চিমটি কাটলেন, নড়ে গেলেন রাসূল। সালাম ফেরার পর রাসূল বলছেন আয়েশা তুমি আমাকে চিমটি কাটলা কেন হুজুর? আমার কাছে মনে হচ্ছিল আপনার নড়াচড়া নাই, না বুঝে আপনি মারা গেলেন নাকি, এই জন্য আমি চিমটি দিয়েছি। আমার নবীজি নামাজকে এত রেগুলার করেছেন। আমার বন্ধুগণ, রাতে ঘুম হয় না, মনে অশান্তি, বাড়িতে অশান্তি, সমাজে অশান্তি, ব্যবসায় অশান্তি, সব জায়গায় টেনশন টেনশন টেনশন, শেষ হচ্ছে না, দূর হচ্ছে না। পৃথিবীর গোটা দুনিয়ার গোটা ওষুধ যদি আপনাকে যদি বেটেও যদি খাওয়ানো হয়, এই অশান্তি আপনার কখনো দূর হবে না। তবে আমি একটা চ্যালেঞ্জ দিলাম, আপনার যত অশান্তি হোক না কেন, রাতের বেলা ঘুম হচ্ছে না, সুন্দর করে অত্যন্ত যত্নের সাথে আপনি ওযু বানায় নেবেন।
ওযু বানায়া নিয়া কেউ তো আপনার আপন নয়, একমাত্র আপন আমার কে বলেন? আল্লাহ। আল্লাহর সামনে সুন্দর করে দিল থেকে মন থেকে নামাজি দাঁড়ায়া যাবেন, রুকু করবেন, সেজদা দিবেন, লম্বা সময়টা থাকবেন। আমার বিশ্বাস, আল্লাহর কসম করে বলি, এই দুনিয়াতে বান্দার সবচেয়ে মজার কাজ হলো, তৃপ্তির কাজ হলো আল্লাহর সামনে বান্দা সেজদায় পড়ে চোখের পানি ফেলে কান্দা, জোরে কোন সুবহানাল্লাহ। সবাইকে আমরা নামাজ পড়বো না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আল্লাহ, রমজান মাসে আমাদেরকে তোমার কোরআন দিয়ে সহিভাবে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। জানেন ইফতার মাহফিল হয়, কিছু কিছু ইফতার মাহফিলকে নিষিদ্ধ করা হয়েছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গরুর গোশত বিক্রি করা নিষিদ্ধ করেছে। আমরা কোন সমাজে বসবাস করছি জানি না আমরা। সম্মানিত বন্ধুগণ, ফিলিস্তিন আমার বন্ধু না ইসরায়েল আমার বন্ধু? বলেন কি আমার বন্ধু? বলেন ফিলিস্তিন আমার বন্ধু। বৈধ রাষ্ট্র কোনটা, ফিলিস্তিন না ইসরায়েল? কোনটা বৈধ রাষ্ট্র? আচ্ছা, ফিলিস্তিনটা বৈধ রাষ্ট্র। অবৈধ রাষ্ট্র কোনটা? ইসরায়েল। তাহলে ইসরায়েলের মানচিত্র কি বৈধ না অবৈধ? অবৈধ। ক্লাস 10-এর সিলেবাস আমার দেশে সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে শিক্ষার্থীদেরকে ইসরায়েলের মানচিত্র দেখানো হয়েছে, ফিলিস্তিনের মানচিত্র সেখানে নাই। আমার কথা কি বুঝতেছেন? আজকে শিশুরা শিখতেছে কি জানেন? আমরা জানি আমাদের জন্ম হলো নারী এবং পুরুষ থেকে, বাপ মার ঔরস থেকে আমাদের জন্ম। এখন শেখানো হচ্ছে জেন্ডার, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার। শরীফ নাকি কি হবে? শরীফ নাকি কি হবে? শরীফা হবে। সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। সমকামিতা কি? পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত বিকৃত যৌনাচারে অভ্যস্ত করার জন্য এই জাতির কিছু কুলাঙ্গার বদমাইশ এরা এগুলোকে প্রমোট করতে চায়। রমজান মাসে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই সমস্ত ইসলাম বিরোধী, মানবতা বিরোধী অপরাধী, মানবতার সঙ্গে যায় না এমন বিকৃত যৌনাচার এগুলো যারা সমাজে চালু করতে চায়, অবশ্যই সক্ষমভাবে এগুলো মোকাবেলা করার দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নচেত চরম ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে বাংলাদেশে। চরম ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে বাংলাদেশে। সম্মানিত ভাইয়েরা, অথচ দেখেন সমকামিতা নিয়ে ইংল্যান্ডের একজন প্রধানমন্ত্রী ঋষি সুনাক তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, সামান্য সেন্সটাই যথেষ্ট। যেই সম্পর্কের ভিত্তিতে পৃথিবীতে কোনো মানব সন্তানের জন্ম হবে না, এটা কি কোনো বৈধ সম্পর্ক হতে পারে? এটা কি ন্যাচারাল কোনো সম্পর্ক হতে পারে? যা কুত্তার মধ্যেও নাই, শিয়ালের ভিতরেও নাই। ঠিক কি না? মানুষ এত নিচে নেমেছে। কিসের প্রগতি, কিসের আধুনিক দুনিয়া? আজকে আধুনিক দুনিয়ায় মানুষের গায়ে কোনো কাপড় চোপড় আছে? মেয়েদের গায়ে কোনো কাপড় চোপড় আছে? বনের পশুর গায়ে যেমন কোনো কাপড় চোপড় থাকে না, আজকে মানুষ নামক শ্রেষ্ঠ জাতি নারী, তাদের গায়ে কোনো কাপড় চোপড় নেই। যে মহিলা যত কাপড় খুলতে পারে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। কি অভিনেত্রী? সাহসী অভিনেত্রী। এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদের রমজান মাসেও সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। যদি আপনি এগুলোর প্রতিবাদ না করেন, আপনার রোজা রাখার কোনো দরকার নেই। আমার দেশে আবার কিছু শিল্পপতি আছে, 1000 কোটি টাকার মালিক। রমজান আসলে এরা হাসান বসরি হয়ে যায়, একদম মানে বড় বুজুর্গ হয়ে যায়। রমজান আসলে হুজুর কিছু ভাড়া করলো, টাকার তো অভাব নাই, হুজুর চলেন আপনাকে ওমরায় নিয়ে যাবো। ওমরায় নিয়ে গেল, ফার্স্ট ক্লাস সিটে নিয়ে চলে গেল, আবার ফার্স্ট ক্লাস সিটে বিমানে চলে আসলো। ওখানে হাই ফাই 5 স্টার হোটেলে থাকলো,
বাস খরচ টরচ কইরা হুজুরকে বললো, হুজুর রমজান মাসে কাবার হারামে নামাজ পড়লে 1,00,000 রাকাত সওয়াব পাওয়া যায় বেশি, 1,00,000 গুণ সওয়াব পাওয়া যায় বেশি। অতএব একটা মাস ওখানে থেকে আসি, বাকি কাজা তুলি। দেখেন ধান্দা, দেখেন হিসাব, দেখেন। বাস রমজান মাসে একদম মানে এমন কোন আমল নাই যা বাদ পড়ে, সব করতেছে। আবার হুজুরকে দোয়া বলে, হুজুর এমন দোয়া দিবেন এক দোয়ায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। বাস ওমরা টমরা কইরা ঈদের দিন দেশে এসে রাতের বেলা 3 বোতল মদ খায় শীত হয়ে পড়ে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মদ কি রমজান মাসে হারাম না সারা বছর হারাম? সুদ কি রমজান মাসে হারাম না সারা বছর হারাম? বলেন বলেন বলেন। যে রোজাদার রোজা রেখে হারাম ছাড়তে পারে না, মিথ্যা কথা ছাড়তে পারে না, মিথ্যা সাক্ষী ছাড়তে পারে না, তার রোজা রাখতে মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমা ওয়া শারাবা। তার রোজা রাখার কোনো প্রয়োজনই নাই, আমার রাসূল বলে দিয়েছেন। এজন্য আমরা হারাম কথা, হারাম কাজ, হারাম খাবার আমাদের রমজান মাসের বড় চ্যালেঞ্জ হবে। আমরা এগুলোকে ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মুমিনের 1 নম্বর গুণ হলো সে নামাজটার ব্যাপারে নিয়মিত হবে না অনিয়মিত হবে? নিয়মিত। অসময়ে না সময়ে? সময় মতো নামাজ পড়বো আমরা। নাম্বার 2 হলো আনিল লাগভি মুআরিদুন, বেহুদা কোনো কথা মুখ থেকে বের করা যাবে না। ইমানদারের গুণ এটা। একজন ব্যক্তি ছিলেন, কোন নবী ছিলেন না, কোন রাসূল ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তার নামে একটা সূরা নাযিল করেছেন। সূরা লোকমান নামে একটা সূরা আছে। সাইয়েদনা লোকমান এত বড় সম্মানিত কেন হলেন? নবী ছিলেন না, রাসূল ছিলেন না, সমাজে পরিচিত কোনো লোকও ছিলেন না। এত সম্মান বাড়ার কারণ তাকে জিজ্ঞাসা যখন করা হলো, তিনি বললেন 2টা জিনিস আমার জীবনে আমি বাস্তবভাবে আমার জীবনে বাস্তবায়ন করেছি। নাম্বার 1 হলো জীবনে আমার জিহ্বা দিয়ে একটা মিথ্যা কথা বলি নাই। নাম্বার 2 হলো অপ্রয়োজনীয় কথা আমার মুখ থেকে কখনো বের করি নাই। সবচেয়ে বড় বুজুর্গি হলো এইগুলো। নামাজটাকে রেগুলার করব, জিহ্বার লাগাম টেনে ধরবো, মুখে যা আসে তা বলবো না, জিহ্বাকে আমরা সংযত করব। নাম্বার 3 হলো যাকাতটাকে যারা রেগুলার করবে, যাকাত জরিমানা না ফরজ হুকুম? বলেন যাকাত কি জরিমানা না ফরজ হুকুম? ফরজ মনে করে আদায় করতে হবে। নাম্বার 3 গেল। নাম্বার 4 হলো লজ্জাস্থানের যারা হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত যারা করবে রাসূল বলেছেন আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। নাম্বার 5 হলো ওয়াদা যারা ঠিক রাখবে। নাম্বার 6 হলো আমানত যারা ঠিক রাখবে। নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যারা যত্নবান হবে। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। এই 7টা গুণ যে বান্দার মধ্যে থাকবে, মহান রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস যাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মাসে কোরআনটাকে নাযিল করেছি, আর এই কোরআনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য হেদায়েতের কিতাব হিসাবে সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী ফুরকান হিসাবে নাযিল করেছি। আমরা মক্কায় যাই কেন? আল্লাহর ঘর, সেখানে কাবা আছে। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাহ। আমরা মদিনায় যাই কেন? সেখানে আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারা, তার কবরটা সেখানে আছে। আমার নবীর কবরস্থান থাকার কারণে আমরা সেখানে যাই। আমার নবীজির স্মৃতি বিজড়িত সেই মদিনা, পার্শ্বে উহুদ, এরপরে খন্দক, ঐতিহাসিক ঘটনাগুলো মদিনার সব আশেপাশে। আমরা মদিনায় এই জন্য যাই। আমরা ওযু করি কেন? বল ওযু করি কেন আমরা? সালাতের জন্য। তাহলে ওযুর দাম বেড়েছে সালাতের কারণে।
মদিনার দাম বেড়েছে রাসূলের কবর থাকার কারণে, মক্কার দাম বেড়েছে আল্লাহর ঘর কাবা থাকার কারণে। সম্মানিত ভাইরা, ঠিক তেমনি রমজানের দাম বেড়েছে। রমজান এটা মাসের নাম। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্য করে দেওয়া, সারখার করে দেওয়া। কি জ্বালিয়ে দেওয়া? অর্থাৎ রমজান মাসের বদৌলতে আমাদের আমল নামায় যে গুনাহটা আছে, গুনার খাতাটাকে জ্বালিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? গুনার খাতা জ্বালিয়ে দেওয়া মানে কি? এই মাসে আমাদের বিশেষ চাওয়ার মধ্য দিয়ে, সিদ্ধান্তের মধ্য দিয়ে, ফিরে আসার মধ্য দিয়ে, তওবার মধ্য দিয়ে বাকি জীবনে আর কোনো পাপ করব না এমন সিদ্ধান্ত চূড়ান্ত আল্লাহর কাছে জানিয়ে দিয়ে একদম টু ব্যাক আল্লাহ, টু ব্যাক ইসলাম, ইসলামের দিকে ফিরে আসার জন্য যে বান্দা সিদ্ধান্ত নেবে, এই মাসের বদৌলতে ওই বান্দার গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান আমাদের কারো কারো জীবনে 50 বারও এসেছে। এখানে অনেক মুরব্বীরা আছেন, 60 বার পেয়েছেন, 30 বার পেয়েছেন, 40 বার পেয়েছেন। কিন্তু এতবার রমজান পাওয়ার পরেও অনেক রোজাদার ভাইয়েরা রমজান মাসেও সুদ খান। হ্যাঁ, আসতে কোন কেন? মনে হয় এলাকায় কেউ সুদ খাই না। সুদ আছে না নাই? আচ্ছা, আপনি যে সুদের অর্থ দিয়ে আপনি যে ইফতার করছেন, আপনি যে রোজা রাখছেন, সাহরি খাচ্ছেন, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হারাম রুজি না হালাল রুজি? হারাম রুজি না হালাল রুজি? হালাল রুজি। হালালের দিকে যেতে হবে, হারামের কাছে যাওয়া যাবে না। কার কথা? আল্লাহ তাআলার কথা। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেছেন এই জমিনে যা হালাল আছে সেটা খাও, পবিত্র যেটা সেটা খাও, নাপাকের কাছে যেও না। শোনেন, জান্নাত পাওয়ার জন্য শুধু দুটো আমল দরকার এক্সট্রা করে। একটা হলো হালালকে হ্যাঁ বলবো, হারামকে না বলবো। আল্লাহ বলবেন এই বান্দার জন্য আমি জান্নাতকে হ্যাঁ বললাম, জাহান্নামকে না বলে দিলাম। কথা ক্লিয়ার? ওয়াজ কিন্তু বেশি লাগে না। আমার দেশে একটু মনের তৃপ্তির জন্য একটু ওয়াজ লম্বা করে। ওয়াজ 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা বক্তৃতা শুই না, ফজরের নামাজের খবর নাই। আছে না নাই? বলেন তো আছে না নাই? আছে। আমরা ওয়াজ যা শুনবো, আমল করব তার চাইতে কম না বেশি? আল্লাহ কি শুধু শোনাতে বিশ্বাসী না কাজে বিশ্বাসী? আল্লাহ তাআলা কাজকে পছন্দ করেন, আমলকে পছন্দ করেন। আমলহীন ইমানের কোনো মূল্য নেই, ইমানহীন আমলের কোনো মূল্য নেই।